যারা আসলে ফ্যাট ট্রান্সফার করতে চাচ্ছেন কিংবা যারা আসলে আমাদের দর্শক রয়েছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? ফ্যাট ট্রান্সফার আপনার জীবন মরণ সংক্রান্ত কোনো প্রসিডিউর বা সার্জারি না। এটা করার আগে আপনি সময় নেন, আপনি আপনার সার্জনের সাথে কনসাল্ট করেন, করে আপনি ঠান্ডা মাথায় একটা প্রিপারেশন নিয়ে একটা সময় নিয়ে এটার একটা টাইম ফিক্স করেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গেছি, এই যে ফ্যাট এটার কিন্তু অদ্ভুত একটা শক্তি আছে, সেটা হচ্ছে নতুন কোষ জেনারেট করার শক্তি। এটাকে আমরা বলি রিজেনারেটিভ মেডিসিনের যে কনসেপ্ট, সে নতুন করে সেল তৈরি করতে পারে। এই জন্য দেখা যায় যেসব জায়গায় স্কার হয়ে যায়, যেসব জায়গায় আগে থেকে ট্রমা থাকে, সেসব জায়গায়ও কিন্তু ফ্যাট দিলে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু আগের যে কন্ট্যুর সেটা কিছুটা হলেও ফেরত আসে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফ্যাট ট্রান্সফার নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ডিপ্রেশন খুব কমন একটি বিষয় আর কি, যদি আমরা বিষণ্ণতা বাংলা বলি, তাহলে ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা, সেটা একেবারে সারা দুনিয়াতে, যেটা আপনি বলেছেন, রেট অনেক বেশি। দেখা গেছে যে 8 থেকে 13%, 8 to 13% মানুষ কোনো না কোনো সময় ডিপ্রেশনে ভোগে। আর যদি গ্লোবালি আমরা দেখি, অ্যাবাউট 30%, 30% মানুষ, মানে প্রচুর জনগোষ্ঠী ডিপ্রেশনে ভোগে। এবং বয়সভেদে কিছু সীমানা আমরা যদি নির্ধারণ করি, তাহলে দেখা গেল যে মিডিল এজে ডিপ্রেশনটা সবচেয়ে বেশি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।